শ্রীল পণ্ডিত গদাধর গোস্বামী প্রভুপাদের দুর্লভ এই জীবনী এবং ওনার কর্মধারা প্রকাশ করেছেন আমাদের প্রণবাচার্য মাস্টারমশাই বাবু। ওনাকে আমরা সারা জগতে কৃষ্ণ প্রেমিকদের, গৌর গোবিন্দের, লীলা অনুরাগী ভক্তবৃন্দের পক্ষে থেকে ওনাকে ধন্যবাদ এবং প্রণাম শ্রদ্ধা জানাই। এবং সহকারী জ্যোতির্ময় আমার প্রাণের ভাই, তারা যে দুর্লভ একটা গ্রন্থ প্রকাশ করেছে, আমার প্রাণের অধিক প্রিয় দীপ সাহা, সে আমাকে এই গ্রন্থটি দিয়ে, এবং এই গ্রন্থ সারা বাংলার গৌর গোবিন্দ লীলা অনুরাগীদের খুব কাজে লাগবে। এবং দুর্লভ যেটা, সেটা হচ্ছে গদাধর পণ্ডিত সম্বন্ধে অন্য কোনো গ্রন্থে এত সুদৃঢ়ভাবে কোনো গ্রন্থকার প্রকাশ করতে পারেন নাই। এই দুর্লভ গ্রন্থ সারা বাংলার একটা সম্পদ। সকলেই গ্রন্থ আস্বাদন করুন। গৌর গদাধর নিত্যানন্দ প্রভু এদের পঞ্চতত্ত্বকে জানতে হলে এই তত্ত্ব, এই গ্রন্থ পাঠ করতেই হবে। ভালো থাকুন। এই পাঠবাড়ি থেকে একটা বই গ্রন্থ, শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শ্রী শ্রী চৈতন্য সংস্কৃতি ও শ্রীপাঠ ভরতপুর মন্দির মুর্শিদাবাদ, এই নামে একটা পুস্তক আমাদের এখান থেকে বেরিয়েছে। এবং সেটা প্রণবাচার্য আমার ভাই জ্যোতির্ময় আছে। এবং গদাধর তত্ত্ব সম্পর্কে তথ্য এবং তত্ত্ব দুটো আলাদা জিনিস। এখানে সব এক জায়গাতে মধুর চাক, মৌমাছি বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে করে এনে মধুর চাক তৈরি করে। এই গ্রন্থটিও তাই, বিভিন্ন গ্রন্থ থেকে অংশ নিয়ে একটা জায়গায় একটা মধুর চাক তৈরি করে। এর মৌমাছির কৃতিত্ব আছে, গ্রন্থ রচয়িতা অবশ্যই কৃতিত্ব আছে, এটা বড় কথা। সব থেকে আমার আনন্দের বিষয়, আমার পূর্বপুরুষ বলদেব গোস্বামী এবং যামিনীমোহন গোস্বামী তাদের রচিত বৈশাখ মাসের কীর্তন এবং কার্তিক মাসের প্রভাতী লেখা হয়েছে এবং স্থান পেয়েছে। এবং দু জায়গায় ভণিতাও আছে, সব জায়গায় ভণিতা হয়তো নাই, দু জায়গায় ভণিতাও আছে। এটাতে আমার খুবই ভালো লাগলো আরো, যে আমি পূর্বপুরুষকে আবার বোধহয় নতুন করে, তাদের তো সাহচর্য পাইনি, আবার পেলাম এই গ্রন্থের মাধ্যমে। যাক, এই গ্রন্থটি আপনারা সংগ্রহ করুন। এইটা